এনভায়রনমেন্টটা অনেকটা ফ্যামিলি বেসড। এখানে বেশিরভাগ সব দেখতেছেন ফ্যামিলি বসছে, সো এখানে আসতেও সেফ লাগে। অবশ্যই আসতে হবে, কারণ আমি তো এদিকে আসি প্রায়, যেহেতু আসা হবে ইনশাল্লাহ অবশ্যই। আমি বসুন্ধরাতে একটু কাজে আসছিলাম, দেখলাম যে অনেক বড় সড়ো একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তো আসলাম, ভালোই লাগলো। খাবার দাবারগুলি মজা, আসলে এনভায়রনমেন্টটা ভালো। অবশ্যই আসতে হবে, কারণ আমি তো এদিকে আসি প্রায়, যেহেতু আসা হবে ইনশাল্লাহ অবশ্যই। একটা ভালো এনভায়রনমেন্ট, এর জন্য ক্যাফেডিওতে আসা হয়। এখানের খাওয়াটা খুবই ভালো আর রিজনেবল প্রাইসে পাওয়া যায়। গুলশানের মধ্যে একটা এনভায়রনমেন্ট বসুন্ধরার মধ্যে আমরা পাচ্ছি। এনভায়রনমেন্টটা অনেকটা ফ্যামিলি বেসড। এখানে বেশিরভাগ সব দেখতেছেন ফ্যামিলি বসছে, সো এখানে আসতেও সেফ লাগে। আমাদের ক্যাফেলিউতে আপনার 50+ আইটেম রয়েছে, এটা শুধু মেইন ডিশ। এছাড়াও আমাদের ড্রেজার্ট আইটেম রয়েছে, ড্রিঙ্কস আইটেম রয়েছে। আর যে বললেন যে গেস্ট কার্ডটা কীভাবে আমরা ইনশিওর করি, সো এই বিষয়টা হলো যে আমরা টোটালি ফ্রেশ ফুড গেস্টে সার্ভ করে থাকি। আর এর জন্য গেস্টের কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে থাকি, ফুড সার্ভিং টাইম যাকে বলা হয়। সো এই টাইমটা আসলে আমাদের গেস্টের উপর ডিপেন্ড করে যে আসলে কতগুলো গেস্ট এই মুহূর্তে এঙ্গেজ আছে। সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ টাইম 20-25, সো এর ভিতরে আমরা সার্ভ করে থাকি। এখানে আমরা কোনো রেডি ফুড থাকে না, টোটালি আনরেডি ফুড। সো এই জন্য কিন্তু গেস্টের কাছ থেকে আমরা সময় নিচ্ছি যে ম্যাম যে এই ফুডগুলো আমাদের কিন্তু টোটালি ফ্রেশ, এই ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে। আর যখনই এটা আমাদের সার্ভাররা গেস্টের কাছে বলে থাকে, সো সার্ভার অনায়াসে আমাদের সময় দিতে থাকে যে আমরা ফ্রেশ ফুড খেতে হলে তো আমাদের সময় একটু দিতেই হবে। আসলে আমাদের রেস্টুরেন্টের যদি এনভায়রনমেন্ট বলতে যায়, এটা খুবই ন্যাচারাল, কারণ তেমন গর্জিয়াস না, একদম ফ্যামিলির মতো। সো এখানে গেস্ট আসলে অনায়াসে বসে খেতে পারে, বা ওরকম তার কোনো হেজিটেট ফিল হয় না যে আসলে আমি কোথায় আসছি বা এরকম কিছু না। সো গেস্ট স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে খেতে। সেক্ষেত্রে বলেন যে বিভিন্ন বয়সের লোকজন আমাদের এখানে এসে থাকে।